বাংলাদেশ হাকিমপুর বিএসএফ চেকপোস্টে পঞ্চায়েত প্রধানের হেনস্থার প্রতিবাদে চেকপোস্টে গ্রামবাসীদের বিক্ষোভ। বিএসএফ এর সামনেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, হাকিমপুরের চেকপোস্ট সীমান্ত থেকে অনেকটা দূরে গ্রামের কয়েক হাজার মানুষ তারা প্রতিনিয়ত এই চেকপোস্ট দিয়ে যাতায়াত করে, আর বিএসএফ এর জওয়ানরা তল্লাশির নামে রীতিমতো গ্রামবাসীদের হয়রানি করে। আজও সন্ধ্যার পর স্থানীয় হাকিমপুর বিধানী গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কবির চেকপোস্টে পার হওয়ার দরকারে যাচ্ছিলেন। সেই সময় বিএসএফ জওয়ানরা তাদেরকে আটকায়। তারা নিজেদের পরিচয় দেওয়ার পরও প্রধানের স্বামীর গাড়ি তল্লাশি করে এবং মহিলা প্রধানকে তল্লাশি করার নাম করে তাদের ক্যাম্পের মধ্যে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরেই প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা দাবি তোলে, চেকপোস্ট তুলে নিয়ে সরাই নদীর ধারে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা যাবে না। ঘটনাস্থলে পৌঁছায় সর্বনগর থানার পুলিশ। গোপন সূত্রে জানা যায়, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সীমান্ত লাগোয়া এলাকাগুলি নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরা এবং বিএসএফ এর সংখ্যা বহুগুণ বাড়ানো হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামের মানুষের কথা মাথায় রেখে তাদের নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। পাশাপাশি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, এর আগেও আমার কাছে এই নিয়ে অনেক অভিযোগ এসেছে। আমি ওপর মহলকে বিষয়গুলি জানিয়েছি, তবে এটা ঠিক চেকপোস্ট পার হয়ে ভেতরে যারা বসবাস করে তাদের প্রায় সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এর একটা ব্যবস্থা হওয়া দরকার। আমি হাকিমপুরে বাজারে যাচ্ছিলাম, চেকপোস্ট পার হয়ে আমাকে হ্যারাস করা হয়েছে। আমার ভিতরে যাওয়ার কথা বলা হয়েছে, চেক করার কথা বলা, আমার অশ্লীল কথাবার্তা বলা হয়েছে। আমার হাজব্যান্ড ছিল আমার সঙ্গে, বাইক চেক করার কথা বলেছে। ও বলেছে আমি বাইকটা খুলতে পারবো না। হ্যাঁ, মিস্ত্রি মেকানিক ডেকে নিয়ে আসার কথা বলা হয়েছে। ও বলছে যে হ্যারাস করানো হয়েছে। আমি বলছি না, আমার এক্সপোর্টাই চেক করতে হবে, আমি ভিতরে যাবো না। হ্যাঁ, আমার অশ্লীলভাবে গালিগালাজ করা হয়েছে। আমার এভাবে ফাঁসি দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওনারা সীমান্তে যেয়ে ডিউটি করুন। আমাদের কোনো সমস্যা নেই, ওরা সীমান্তে যেয়ে ডিউটিটা করুন। আপনার নাম পরিচয় বলেন। বিষয়টা জানাতে চাই এটা, যে ওখানে হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে এবং ওই পোস্টের পরে প্রায় 15 থেকে 20 হাজার লোক বাস করে এবং সেই রাস্তাগুলোতে যাবার একটাই রোড, সেই নাকা চেকিং রোড পার করে যেতে হয়। তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলে, এটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, যদি কোনো বরপক্ষ বা মেয়ে পক্ষ যদি ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে। আমি এই নিয়ে প্রকাশ্যে আমি মাইকিংও করেছি যে এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। আমার মিসেস প্রধানকে আমি নিয়ে যাচ্ছি, ভিতরে নিয়ে যাচ্ছে এবং ভিতরে নিয়ে আমার মিসেসকে নিয়ে চেক করার জন্য জোর করেছে, মানে বিএসএফ এর আধিকারিক প্রেজেন্টে এবং মহিলা বিএসএফ থেকে শুরু করে পুরুষ বিএসএফ সবাই আমার মিসেসকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ভিতরে নিয়ে চেক করবে এবং আমার গাড়ি চেক করার জন্য আমি হেল্প করেছি যে আমি সিট খুলতে পারি না এবং সিট খোলার জন্য আমি চাবিটা দিয়ে দিয়েছি যে আপনারা খুলে চেক করুন। আর আমার মিসেসকে খুবই জোর করেছে যে ভিতরে নিয়ে চেক করব। আর বিএসএফ হচ্ছে আধিকারিকরা যারা অফিসার, তাদের কোনো চেক করে না। তারা অনেক অফিসার গোল্ড বয়, অনেক অফিসার পাবলিকের গোল্ড বয়ে তাদের কোনো মানে চেকিং কিছু হয় না। সাধারণ পাবলিকের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে 1 কেজি চিনি নিয়ে গেলেও সেই চিনি এখানে বিএসএফ নিয়ে যেতে দেয় না। বেবিদের বেবি ফুড নিয়ে যেতে গেলেও নিয়ে যেতে দেয় না বিএসএফ। সেদিন গত কয়েকদিন আগে 2টো মেম্বারের বাইকের চাবি কেড়ে নিয়েছিল। 2টো মেম্বারের, একটা হচ্ছে শফিক মেম্বার আর একটা হচ্ছে কার, পিন্টুদার, উপপ্রধানের। বিএসএফ পাবলিক থেকে শুরু করে মেম্বার প্রধান কাউকে কোনো গুরুত্ব দেয় না, কোনো মান্যতা দেয় না। এখানে পাবলিকের যা খুশি তাই মনে করে এবং স্কুলে কোনো বাচ্চা পড়তে চায় না এখানে হাকিমপুর হাই স্কুলে, এবং বাচ্চাদেরকে হ্যারাস করে, বাচ্চাদেরকে ভিতরে নিয়ে ব্যাগ চেক করে এবং মাস্টারদেরও মানে চেক করে, জামা কাপড় খুলে মাস্টারদের চেক করে। বিএসএফ বর্ডারে এখানে বিএসএফ বর্ডারে না গিয়ে ব্যক্তিগত জমিতে বিএসএফ এখানে আছে, ব্যক্তিগত জমিতে।